নমস্কার। CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, এনআইটি শিলচরের ছাত্রী সর্বকৃতিকা সিং এর মৃতদেহ উদ্ধার। লায়লাপুরে 6 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার 3 পাচারকারী। বিএসএফ এর নাকের ডকা দিয়ে রাতের আধারে বাংলাদেশি চোরের হানায় ক্ষুব্ধ গ্রামবাসী। শিলকুড়ি বরমবাবার জিপিতে বালু মাফিয়া সাদ্দাম হোসেনের তাণ্ডব। এবারে সংবাদ বিস্তারিত। ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওয়ের বোলসল জলপ্রপাত থেকে এনআইটি শিলচরের বিটেক প্রথম বর্ষের ছাত্রী সর্বকৃতিকা সিং এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও 2 জন, সৌহার্দ্য রায় 20 ইউপি এবং রাধিকা 19 বিহার, এখনও নিখোঁজ। ডিমা হাসাওয়ের সিনিয়র এসপি রিপুঞ্জয় কাকতি জানিয়েছেন যে অন্ধকারের কারণে রাতের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এনআইটি শিলচরের দল মৃতদেহটি শনাক্ত করেছে। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান তীব্র করে তুলেছে পুলিশ। এর ফলে পুলিশ ঘন ঘন ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে। বহির্রাজ্য থেকে যাতে কোনো ধরনের ড্রাগস কাছাড় জেলায় পাচার না হয়, এর জন্য দিন-রাত কাছাড় পুলিশ অভিযান চালিয়ে আসছে। বিশেষ করে মণিপুর থেকে মিজোরাম এবং মিজোরাম থেকে আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুর ও অন্য এলাকা হয়ে প্রতিনিয়ত অবৈধ মাদক পাচারের চেষ্টা করা হয়। কিন্তু আসামের কাছাড় জেলায় প্রবেশের সময় প্রায়ই কাছাড় পুলিশের হাতে ধরা পড়ছে ড্রাগসহ পাচারকারী। শুক্রবার আবারও লায়লাপুরে ধরা পড়ল নেশাজাতীয় হেরোইন সহ 3 পাচারকারী। এদিন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে 6 কোটি টাকার হেরোইন জব্দ করেছে কাছাড় পুলিশ। সেই সঙ্গে 3 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত कुमार पॉल। दिनांक 7 नवंबर 2025 थाना क्षेत्र धोलाई कचार पुलिस को एक खबर प्राप्त हुआ गुप्त सूत्रों के दौरान जे कि कोई एक ड्रग व्यापारी या ड्रग तस्कर जिसे कहें, वो एक ड्रग का कंसाइनमेंट लेके सिलचर की तरफ आ रहा है। ये खबर मिलते ही तुरंत माननीय एसएसपी कचार सर के निर्देशन में एक टीम का गठन किया गया और एक स्पेशल अभियान चलाया गया, जिसके दौरान हमने एक गाड़ी को हिरासत में लिया। वो गाड़ी का नंबर है, बोलेरो पिकअप गाड़ी थी, जिसका नंबर है AS11EC 7130, जिसके अंदर 3 व्यक्ति सवार थे। और जब इस गाड़ी का पूरी तलाशी की गई तो उसके अंदर 94 प्लास्टिक के सूटकेस यानी 94 नंबर ऑफ सूटकेसेस हमें मिले, जिसके अंदर सस्पेक्टेड हीरोइन मिला और उस हीरोइन का क्वांटिटी निकला 1.2 kg, जिसका काला बाजार में कीमत लगभग 6 करोड़ के आसपास है। उनके साथ हमें कुछ मोबाइल जब्त हुए और अभी उन लोगों को हिरासत में ले लिया गया है और केस रजिस्टर हुआ है NDPS एक्ट के अंतर्गत। धोलाई PS केस नंबर है 137 अंडर सेक्शन 21C 25 एंड 29 ऑफ NDPS एक्ट, और आगे की कार्रवाई जारी कर दी गई है और उन लोग को अभी पुलिस रिमांड में लाया गया है फर्दर पूछताछ के लिए। इन लोग के नाम है बाइलहिंग कोकी, किमनिल हाई डोंगल और तीसरे का नाम है हेन खोलुन डोंगल। इसमें 2 महिलाएं हैं, एक पुरुष है, और ये तीनों लोग को पुलिस हिरासत में लिया गया है फर्दर जांच के लिए। धन्यवाद। সীমান্ত কাঁটাতারের বেড়া যেন আর বাধাই নয় ওপারের চোরদের জন্য। বিএসএফ টহলদারিতে কতটা পালোয়ান তা প্রতিদিন রাজ্যবাসী নিউজে দেখতে পাচ্ছে। এদিকে কৈলাসহর সমরুর পার 3 নম্বর ওয়ার্ড এলাকায় রাতের অন্ধকারে গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বাংলাদেশি গরু চোরেরা আন্তর্জাতিক সীমানার তার কাটা বেড়া কেটে এলাকার এক ব্যক্তির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক জানান, প্রতিদিনের মতো তিনি রাতে গরুটি গোয়াল ঘরে বেঁধে রাখেন। তবে শনিবার সকালে উঠে দেখেন গরুটি উধাও। খোঁজাখুঁজির পর দেখা যায় সীমান্তের কাছে কাঁটা তার বেড়ার একটি অংশ কাটা অবস্থায় রয়েছে, আর এতেই তার সন্দেহ হয়।
ঘটনার পর গরুর মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় চোরা চালান এবং গরু পাচারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বাংলাদেশ পড়ছে না? না না, নদী ইন্ডিয়াত পড়ছে। কাছাড় জেলার শিলকুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ বালু ব্যবসা ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সাদ্দাম নদীর 4টি স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বালু তোলার কাজ চালাচ্ছিলেন। এর ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিপন্ন হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দামের বালু কারখানা থেকে নির্গত ময়লা জল নদীতে মিশে যাওয়ায় পানীয়র গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। প্রায় 10,000 মানুষ প্রতিদিন এই নদীর জল পানীয়, রান্নাবান্না এবং অন্যান্য কাজে ব্যবহার করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে জল দূষণ বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ক্রমশ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দূষিত জল খেয়ে তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, সাদ্দামের কারখানার সামনেই একটি অঙ্গনবাড়ি কেন্দ্র অবস্থিত। সকাল থেকেই সেখানে ট্রাক এবং ডাম্পার সহ ভারী যানবাহনের যাতায়াত শুরু হয়ে যায়, ফলে ছোট শিশুদের স্কুলে যাতায়াত ব্যাপক সমস্যার মুখে পড়ে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 40 থেকে 50টি বাইক নিয়ে যুবকদের অবৈধ আড্ডা জমে ওঠে কারখানার সামনেই, যা গ্রামবাসীদের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বিগ্নতার কারণ। এক গ্রামবাসী এ প্রসঙ্গে বলেন, রাত হলে ওই এলাকা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে পড়ে। স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা জেলা প্রশাসন এবং পরিবেশ বান্ধবের লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ। তাদের দাবি, অবৈধ বালু ব্যবসা ও দূষণ বন্ধ করে শিলকুড়ি বরমবাবা অঞ্চলের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের এখানে শিলকুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এপারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে, এর পাশে এবং কালী মন্দির রয়েছে, এর পাশে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে, এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি, এই নদীর জল দিয়ে আমরা খাই, নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই, নদীর জল স্নান করি। এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না। এটার সঙ্গে জড়িত কে? আজকে ভূমাফিয়ার যারা এসব করছে, আমরা যতটুকু জানি সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে। আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে। আজকে মন্ত্রী কই? আজকে সরকার কই? আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই? আজকে রেঞ্জার কই? এরাকে কি রাস্তাঘাটে দেখা যায়? এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি, কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে। এরপরে আপনারা চিন্তা করবেন, আমাদের রাস্তার পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা 3 দিন উপবাস থাকে, পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেয়। সেই সময়
হাঁটুর উপরে কাদা হয়ে যায়, কিচড় হয়ে যায়, বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায়, আমাকে কাদা থেকে তুলো। এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার, আমরা পুরুষ নয়, আমাদের সামনে পুরুষার্থর একটা রয়েছে। আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয়। তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূমাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে। এখানে রাস্তাঘাটে 6টা 7টার পরে ছিনতাই করা হচ্ছে, তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে। আমি জানতে চাই এসবের পিছনে কে আছে, তাকে খুঁজে বার করার কর্তব্য কার? তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের, তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে ডিসি, মিনিস্টার, সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয়। আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি শিলকুড়ি নাচঘর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।